উদ্যোক্তা যারা আপনারা আজকে শুরু করলেন, তারা যত দিন যাবে আপনাদের তত বেশি প্রয়োজন পড়বে আপনাদের নিজেদের সততা এবং দেশপ্রেমের। কারণ আমি নাম বলতে চাই না, বাংলাদেশকে যারা এখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছেন, যারা লুটপাট করতেছেন, তারাও এক সময় ছোটোখাটো উদ্যোক্তাই ছিলেন, কিন্তু আগে ছিল নিজেদের এবং দেশের কথা বলে উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখন আল্লাহ মাবুদ জানে কেন জানি দেশটারে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উদ্যোগটাই গ্রহণ করেছেন। আমি আপনাদের কাছে অন্তত হাত জোর করে চাই, অন্তত এই উদ্যোগটা ভালো হন, সফল হন, বড় হন, ছোট হন, আর যাই হন, অন্তত অমানুষ হয়েন না। অমানুষ হইলে বাংলাদেশটারে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। আর আমি মনে করি স্রোতের প্রতিকূলে যেভাবে হাঁটা শুরু করেছেন বাহার সাহেব, আমার তো চিন্তাই আসে না যে কোন জায়গায় উনি হাত দিয়েছেন। আজকে যদি কেউ বুঝতো যে উনি কোন জায়গায় হাত দিছেন এবং কাদেরকে বানাচ্ছেন, কাদেরকে মানুষ বানাচ্ছেন, আর কারা আসছে আজকে আমাদের সামনে এইখানে এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, কারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, হায় রে বাংলাদেশ, এরা যদি বুঝতো যে কাদেরকে এইখানে আনা হয়েছে, কাদেরকে এরা এইখানে কারা আসবে, তারা যদি প্রকৃত অর্থে বুঝতো, তাইলে আমি মনে করি প্রতিটা জেলায় হেলিকপ্টার পাঠাইয়া এদেরকে ঢাকায় আনা হইলে তাও ঋণ শোধ হইতো না। আপনারাই দেশটারে গড়বেন। আপনাদের প্রশংসা করার মতো স্ট্যামিনা আমার নাই। আপনাদের প্রশংসা যাই করি না কেন কম হয়, কারণ সারা দিনই আমি এই লুটপাটকারী এবং অমানুষদের মুখোমুখি হয়ে মানুষের প্রতি যখন আস্থা হারাই ফেলি, তখন নিজের জন্মস্থানে বাড়িতে চলে যাই। আমি আপনাদের প্রশংসা যতই করি ততই কম হয়। এই রকম স্রোতের প্রতিকূলে আপনারা যেভাবে দেশ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে এই রকম ভঙ্গুর অর্থনীতি, যেখানে লুটপাট বেশি, যেখানে ঘুষ দিতে হয় বিভিন্ন জায়গায়, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে আপনাদেরকে বাধাগ্রস্ত করা হয়, একদিনের ব্যবধানে যখন আপনার দাম কমে যায়, এমনভাবে দাম কমে যায় যে উদ্যোক্তার 12টা বেজে যায়, এই রকম অবস্থায় যেভাবে আপনারা টিকে আছেন, দেশের এবং নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং অভিনন্দন ছাড়া, এবং আমি মনে করি আপনারাই প্রকৃত বাংলাদেশের সেই সকল সৈনিক যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চান। পরিশেষে আমাকে এইরকমভাবে সম্মানিত করার জন্য আমি বাহার ভাইকে বলবো যে 1000 বছর বাঁচার দরকার নাই বাহার ভাই। বাংলাদেশে 1000 বছর বাঁচলে আপনি ভালো থাকতে পারবেন না। আমি জানি না কম সময় বেঁচে থাকেন, কিন্তু ইজ্জতের সাথে বেঁচে থাকেন, ইজ্জতের সাথে বেঁচে থাকেন এবং যতদিনই বাঁচবেন মানুষের মনে জায়গা নিয়ে বাঁচবেন। আরে বিভিন্ন পদে যদি আসেন তাহলে হয়তো 5 বছরের জন্য আসবেন, কিন্তু যেভাবে মানুষের মনে জায়গা নিছেন আপনার আর পদের লাগবে না। জীবনে যতদিন বেঁচে থাকবেন আর এরা যতদিন বেঁচে থাকবে, এরার উত্তরাধিকাররা যারা আসবে তারা বাহার সাহেবের নাম মনে রাখবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।